আমার এই সংসারের কাজকর্ম, তারপর ইউটিউব, এই সব কিছু মিলিয়েই না বন্ধুরা আমার দিনটা খুব ভালোভাবে কেটে যায়। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, আমি না কোনো মানুষের সাথে খুব একটা মিশতে একদমই পছন্দ করি না। আর এটা আমার আগাগোড়াই অভ্যাস। এবার অনেকেই হয়তো অ্যাটিটিউড ভাববে, কিংবা এটাকে ভাববে হয়তো মানুষের সাথে মিশতে পারি না। একদমই ঠিক না। যে যা ভাবে ভাবতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু সেই রকম কিচ্ছু না বন্ধুরা, অ্যাটিটিউড না, মানুষের সাথে মিশতেও পারি না। আসলে কি বলো তো, মানুষ চিনতে না শিখে গেছি। আর কি বন্ধুরা জানো তো, যবে থেকে মানুষ চেনা শিখেছি তবে থেকে না মানুষের থেকে দূরত্ব বজায় রেখেছি। মানে চেষ্টা করি যতটা একা থাকবো আমার জন্য মঙ্গল। যত তুমি দুনিয়ার লোকের সাথে মিশবে না, দুনিয়ার লোকের সাথে ওঠা বসা করবে, ততই তুমি বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে যে যেই মানুষটা কিনা তোমার সামনে আজ মিষ্টি মিষ্টি কথা বলছে, সেই কিন্তু পেছনে গিয়ে তোমার নামে নিন্দে করছে। এটা অনেকের সাথেই হয়ে থাকে, আমার সাথেও সেম, এর ব্যতিক্রম কিছুই নয়। তো যখন তুমি এই জিনিসটা ঠিক বুঝতে পারবে না, তো সেই জন্য যতটা একা থাকবে ততটাই নিজের জন্য ভালো। এটা আমার একদমই আগাগোড়ার অভ্যেস। তো এর জন্য আমার আশেপাশে অনেক মানুষই আমাকে অহংকারী ভেবে থাকে, তো ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো ছোটোবেলায় না আগে আমার এতটা ছিল না ব্যাপারটা। যখন বুঝতাম না তখন তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু যখন তারপর বুঝতে শুরু করেছি, বোঝার চেষ্টা করেছি, মানুষ চিনতে শুরু করেছি, তখন থেকে একদমই একা। না কোনো বন্ধুবান্ধব, না কোনো দিদি দাদা, কারোর প্রয়োজন নেই আমার। আমি একা থাকতে ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, সংসারের কাজের মধ্যে এই একটুকু সময় বার করে বিকেলে বার হব, আড্ডা দেব, সবার সঙ্গে ওঠা বসা করব, সবার সঙ্গে গল্প করব, এগুলো আমি একদমই পছন্দ করি না। যতটুকুনি পারি নিজের ঘরে নিজেকে রাখার চেষ্টা করি। হ্যাঁ, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তো কথা বলি, এই নয় যে একদমই বলি না। তো যাই হোক, যতটুকুনি চলার প্রয়োজন, যতটুকুনি মেশার দরকার, যতটুকুনি ঘোরার দরকার, গল্প করার দরকার, ঠিক ততটুকুনি, তার বেশি একদমই নয়। এই ঘরটার মধ্যেই সারাক্ষণ থাকি। চেষ্টা করি ঘরের যে কাজকর্ম আছে আমার, ইউটিউবের এডিটিং, এটা ওটা, আর যদিও বা কোনো না কাজ থাকে, সেই টাইমটুকু আমি মেয়েকে সময় দিই, বা আমি বসে বসে নিজের ভিডিও দেখি। কিন্তু যে কারোর বাড়িতে গিয়ে বসবো, কারোর সাথে 2-4 মিনিট গল্প করব, সেই সময়টা আমার হয় না গো। আর সত্যি আমি সেই সময়টুকু বার করতেও চাই না। আর মানে সংসারের মধ্যে নিজেকে এমনভাবে ডুবিয়ে রাখি, কেন বলো তো, দেখবে 2-4টে মানুষ এক জায়গায় হলে এই কথা সে কথা, সে কথা এ কথা হতেই থাকে। এই জন্য না আমি আমার জীবন দিয়ে বুঝেছি, আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, 2-4টে মানুষ এক জায়গায় হব, আর না কাউকে নিয়ে কোনো কথা বলবো। যে যেমনভাবে আছে সে সেমনভাবে থাক, যে যেমনভাবে পারে ভালো থাক। তো যাই হোক বন্ধুরা, আজকে তো কথা বলতে বলতে সকাল থেকে দেখলেই কি করলাম। তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট বানিয়েছিল, বানিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করার পরে ও ডিউটি চলে গেছে, আর আমি যে ঘরে টুকটাক কাজবাজ ছিল কমপ্লিট করে নিয়েছি। এই ধরো ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, কারণ কদিন থেকে তো বৃষ্টি ছিল, রোদটা ভালো হয়নি। এখন 2 দিন ভালোই রোদ হচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে শুকিয়ে নিচ্ছি। মানে রেগুলার তো কাঁচা হয়, যেগুলো ভেজা টেজা থাকে সব মানে সকাল সকালেই আর কি রোদে দিয়ে দিচ্ছি। তো তারপরে আজকে বাজার থেকে অনেক দিন বলতে পারো মাছ এসছে। আর আগের দিন রাতে যে সবজিটা এনেছে সেগুলোই গুছিয়েছি। আজকে অনেক রকম সবজি বলতে এখানে ওই বিট, গাজর, তারপরে বরবটি, এইসবই আর কি, ফুলকপি, বাঁধাকপি, এই পাবে তুমি, শাক, লাল শাক, লাউ, আর তো কিছুই না। তো ওইগুলোই গুছিয়েছে। আর একটা ভুট্টা পেয়েছি, এখানে এসে যে ভুট্টা পাবো আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো ওই আর কি কনটাই মাম্মামকে বিকেলে আর কি একটু পুড়িয়ে দেবো। আর এখানে দেখো, এদিকে আমি প্রেশারে ডালিয়াটা সবজি দিয়ে, পালং টালং সব কিছু যা যা ছিল ঘরে সব সবজি দিয়ে ডালিয়া বসিয়ে আমি এদিকে মাছগুলো ধুয়ে নিলাম। আর মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, মানে বেশিটা না, ওই 500-550 ওজনের একটা আর কি, যেগুলো হয় না রুইয়ের পোনা টাইপের, ওই মাছ। কারণ এখানে তুমি তোমার ইচ্ছে মতো তো মাছ পাবে না, যেগুলো পাওয়া যায় নিজেরা, হ্যাঁ এগুলো খাই, তো সেরকম বুঝেই নিতে হবে। ভালো হয় কোনো সময়, ভালো হয় না, আজকে ভালোই ছিল। তো এই যে খিচুড়িটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়ে মাম্মামকে দিয়ে দিয়েছি, আর সাথে আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি।
ব্রেকফাস্ট সেরে এখন হচ্ছে মাম্মামকে যাব স্নান করাতে। আর আমি এদিকে দুপুরের যা রান্নাবান্না সব কিছু আর কি সবজি টবজিগুলো বানিয়ে রেখে যাব, কারণ এদিকে গুছিয়ে যাব। আমিও স্নানটা সেরে এসে একবারে রান্নাটা চাপিয়ে দেবো। তো যে আজকে পালং শাক করবো মূলো দিয়ে, এর মধ্যে একটু শিম হলে তো একদম জমে যেত, কিন্তু শিমটা তোমাদের দাদাভাই প্রায় অর্ডার দেয়, পায় না। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি আলু তারপরে পালং শাক কেটেছি, পালং শাকের সবজি বানিয়েছি, আর মাছটাও আর কি ধুয়েছি। তো মাছটা দেখো পেটে কিন্তু ডিম ভর্তি। এখন তো বর্ষার মাছগুলো পেটে ডিম থাকে, আর ডিমটা খেতে কিন্তু ভালোই পছন্দ করি। আর এখানে তো যে বাড়িতে থাকলে আলাদা করে যেমন মাছের ডিম কিনে নিয়ে আসে, আর আমি পছন্দ করি বলে তোমাদের দাদাভাই গেলে তো মাছের ডিমটা কিনে আনবে। মাছের ডিমের না ওই আলু পটলের রসাটা খেতে আমার খুব ভালো লাগে। আর মাছগুলো দেখলে ভীষণ মোটা মোটা করে পিস করেছে, খুব সুন্দর মাছগুলো। এরকম বেসিনে কিছু বাসন কোসনও সকালের আর কি হয়ে গেছে, এগুলো ধুয়ে তারপরে আমি আর কি যাবো স্নানে। তো এইদিকে সবজি টবজিগুলো গুছিয়ে নিলাম। তো এইদিকে তোমাদের দাদা ভাই আবার ফোন করলো যে তাড়াতাড়ি চলে আসবে আজকে, ওই জন্য আমি আবার ভাবলাম তাহলে কি ভাতটা বসিয়ে দিই, কারণ হচ্ছে যতক্ষণ বাসনগুলো ধোবো ধুতে ধুতে ভাতটা বসিয়ে নিই, তাহলে ভাত হয়ে যাবে। ভাতটায় ফ্যান ঝরাতে দিয়ে আমি যাবো স্নানে। নাহলে কি বলো তো, স্নানে মাম্মামকে স্নান করাবো, আমি স্নান করবো, আর স্নান করতে গেলে মানে যেগুলো আর কি নিজে পড়া এগুলো আমি ধোবই, তো একটু সময় লেগে যায়। তো যাই হোক, স্নান টান করে চলে এসে সোজা আর কি আবার রান্নাতে, দুপুরে রান্নাটা এবার সেরে নিই। ভাতটা তো এদিকে হয়ে গেছে, আর এখন মাছে দেখো লবণ হলুদ মেখে এই যে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আর মাছটা না সত্যি কথা বলতে, আমরা তো বাঙালি, মাছে ভাতেই বাঙালি কথাই আছে। আমার মাম্মাম খুব পছন্দ করে, ছোটোর থেকেই না ও মাছটা খেতে পছন্দ করে, ওর মাছ হলে ওর আর কিচ্ছু লাগে না। তো এবার যেহেতু এখানে তার থেকেও মেন কথা, মানে প্রত্যেকের শরীরে কিন্তু আর কি মেন ঠিকঠাক প্রোটিনটা পুষ্টিটা প্রয়োজন, তাই না? মাছ ডিম মাংস মানে এগুলো তো তোমার নিত্য তালিকায় রাখারই প্রয়োজন, কিন্তু মাছটা এই যে পড়েই না, মাছের ঘাটতিটা পড়েই যায়। কি করব, এখানে এভাবেই চলতে হবে, এটাকেই মানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনটাকে যেমন মানে পরিস্থিতি যখন যেমন চালাবে, সেভাবেই আমাদেরকে পরিস্থিতিটা মেনে নিলেই আমার মনে হয় সব কিছুতেই হ্যাপি। তো মানে সব কিছু ভালোভাবে ঠিকঠাকই থাকবে। আর পরিস্থিতিটাকে মানিয়ে নিতে না পারলে কখনো জীবনে আমার মনে হয় না যে না সাকসেসটা হওয়া যায়, না জীবনে কখনো খুশি থাকা যায়, না কখনো সাফল্যটা পাওয়া যায়। তো এই হলো ব্যাপার, আমাদেরকে পরিস্থিতির সাথেই চলতে হবে। তো মাছগুলো কড়াইটা প্রচণ্ড হিট করে দিয়েছি, তারপরে এখানে মাছগুলো ভাজতে দিয়ে, তো কি জানো তো বন্ধুরা, যে আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামের বউ, ঠিক আছে? মানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটোই গ্রামে। তবে কি বলো তো, তবুও গ্রামে হলো দুটোর মধ্যে ভিন্ন পার্থক্য আছে। আমার বাবার বাড়িও গ্রামে হলে যে গ্রামে যেমন সবাই সবার মধ্যে যে দেখো না একতা বা মিলেমিশে থাকা ব্যাপারটা, একসাথে সবাই বিকেলে বসা, সেই বসে গল্পের মধ্যে একে ওকে নিয়ে পিএনপিসি করাটা, হ্যাঁ আমার বাবার বাড়ির ওইদিকেও আছে ব্যাপারটা। কিন্তু তবু কি বলো তো, ওই মানে এখন সব ঘরে ঘরে না কারখানা হয়ে যাওয়াতে সবার হাতে হাতে এত কাজ, মানে কেউ কারোর সাথে গিয়ে ওই যে 2 মিনিট দাঁড়াবে 5 মিনিট কথা বলবে না, কেউ কারোর বাড়ি যাওয়া নেই। আমার ব্যাপারটা তো ছোটোর থেকে ওইভাবে অভ্যাস, তো অতটা কোনো অসুবিধা হতো না যে তুমি কারোর কাছে গিয়ে কথা বলবে, তার হাতে কাজ আছে, তোমার সাথে কথা বলার তার 2 মিনিট সময় নেই। বিয়ের পরে শ্বশুরবাড়িটা যাই পুরো খোলামেলা, একদম একটা ছোট্ট গ্রাম, মানে কয়েকটা মানে ঘর নিয়ে গ্রাম আর কি। হ্যাঁ ওইদিকে পুরো আছে আমাদের যে জায়গাটা আর কি বাড়িটা, সেখানে হয়তো ওই 10-12টা ঘর। তো বুঝতেই পারছো, তো সবাই সবার সাথে ওঠা বসা এরকম মিলেমিশে বেশ সবাই আসতো সন্ধ্যেবেলা, ভালোই লাগতো, একটা অন্য রকমের জায়গায় পড়লাম ভালো। তো আস্তে আস্তে যখন মানে এই ব্যাপারটাকে দেখলাম, এতে কোনো ইয়ে নেই, আমার কাছে আসছে আমাকেই মিষ্টি মিষ্টি কথা বলছে, আবার পেছনে গিয়ে আমাকেই নিন্দা করছে, ঠিক আছে? তাদেরকে মদত দিতে না পারলে, তাদের মন জুগিয়ে না চলতে পারলে তখনই খারাপ হয়ে যাচ্ছে। আর মুখের ওপরে সত্যিটা বলে দিলেই, সত্যি কথা বলতে ওই আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব কেউই তখন থাকছে না, মানে যত নোংরা আবর্জনাগুলো ছিল সব সরে যাচ্ছে। এটা নিজেকে মনে করি যে সত্যি কথা বলাতে যদি মানে কেউ না থাকে পাশে, যত জীবনে নোংরা ছিল সব সরে গেছে। তো এরকম যখন নিজেকে দিয়ে বুঝতে পারলাম, তখন না সত্যি কথা নিজেকে নিজের মতো করে নিজে একা থাকা শিখলাম, যে কোনো দরকার নেই জীবনে ভাই বোন বন্ধুবান্ধব কারোর প্রয়োজনে, একার মতো একা থাকবো অনেক ভালো। অতএব সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে ক্ষতি ছাড়া ভালোটা কিছুই হয় না, দেখেছি অনেকবার। তো সেই জন্য মানে একার মতো একা যখন থাকা শুরু করি, তখন আরও শুরু হলো আমার শ্বশুরবাড়ির আশেপাশের সব মানুষজন যাদেরকে আর মদত দিয়ে চলছি না। তো তখন হ্যাঁ চাকরিবাবুর বউ অহংকারে মাটিতে পাই পড়ে না, আমি ওখানে তো থাকিও না, তবে যে কদিনই থেকেছি এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কারোর কেউ কিছু বললে তাতে আমার কোনো কিছু ক্ষতি হয় না, তাই না? সে বলছে তার মুখেরই ক্ষতি হবে, তার সময়টার থেকে আমার কথাটা বার করছে, কিন্তু আমার কোনো ক্ষতি নেই। তো যাই হোক চলো বন্ধুরা, আমার রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে। নিজের জীবন দিয়ে যে কথাগুলো অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, আমি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে পালং শাকটা হয়ে গেল প্রায়। আর এদিকে মাছ ভাজা রেখেছি মামামের, আর মাছের ডিম। তো মাছের মাথাটাতে ভেবেছিলাম পালং শাকটা করবো, কারণ মাছের মাথাটা না তোমাদের দাদাভাই তো মাছের মাথা এমনিও খায় না, এই কোনো কিছু ঘাটে বা ছ্যাঁচড়াতে এরকম দিলে তবেই খায়। আর এই মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না, তো বললো আজকে দিতে হবে না পালং শাক। আর এই যে মাছের ডিম ভাজা আর লাল লাল আলু দিয়ে মাছের ঝোল। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তো তারপরে এখন কিন্তু বেজে গেছে ওই 7টা মতন। তো উঠে মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, আর এইদিকে মামামের একটু টিফিন করব, আর আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, দুপুরবেলা ঘুম আসুক আর চাই না আসুক, মানে আগে তো শুলেই ঘুমিয়ে যেতাম, এখন আবার না আমার ঘুম আসে না, কারণ এখন ওই সিরিয়ালের আর কি এপিসোডগুলো দেখার ভীষণ নেশা হয়েছে, ওগুলোকে দেখতেই হবে। তো দুপুরবেলা যখন তোমাদের দাদাভাই ঘুমোয়, মাম্মাম ঘুমোয়, তো তখন আমিও পাশে শুয়ে একটু রেস্ট করতে করতে দেখে নিই। তো এখন বিকালে উঠে সত্যি কথা বলতে এখন থেকে না ওই সুপর্ণাদির কথা শুনে সকাল সকাল কাজবাজ সেরে নিজেকে অনেকটা সময় দিতে পারি ফ্রিভাবে। আগেও দিতে পারতাম, কিন্তু তার থেকেও অনেক রিল্যাক্সে মানে ফ্রেশভাবে করা যাচ্ছে, আর মাম্মামকে অনেকটা দিতে পারছি। তো এই দেখো এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একবার, যেহেতু মানে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য নাইট ক্রিমটা মেখে নিলাম। দিয়ে আজকে ওই যে বলছি পুজো আস্তে আস্তে চুলগুলোকে আবার একটু বড় করার ইচ্ছা হয়েছে, তো সেই জন্যকে চুলগুলোকে বেঁধে গুছিয়ে নিচ্ছি, কারণ একটু গুছিয়ে রাখলেও দেখছি অনেকটা ফ্রেশও থাকা যাচ্ছে। তো যাই হোক, চুলের প্রতি এই যত্নটা যদি আমি প্রথম থেকে নিতাম তাহলে অনেক সুন্দরই থাকতো। যাই হোক, এখন থেকে যত্নটা একটু নিচ্ছি মাঝে মধ্যে। তো ওইদিকে আমি চলে এসেছি, মামাকে একটু ম্যাগি করে দিলাম, দিয়ে আমি এখন রাতের জলগুলো ভরে নিচ্ছি, কারণ ওই বেডরুমে নিতে হবে ধরো, তারপরেও সকালের কাজটা এগিয়ে রাখলাম, জলগুলো ভরা থাকলে অনেক সুবিধা হয়। তবু আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গো, কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তার সাথে আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এভাবেই সবসময় কিন্তু আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।